ইভলিউশন অফ ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা আসলে শুরু হলো কখন থেকে? বা সবাই তো ট্র্যাডিশনাল মার্কেটিং এর মাধ্যমেই তার পণ্যের তার আ যে সেবা সেটার প্রচারণা করছিলেন, প্রসারণ ঘটিয়েছিলেন। বাট কখন থেকে আসলে এই ডিজিটাল মার্কেটিং জিনিসটা শুরু হলো? ১৯৯০ সালে আসলে ইন্টারনেটের যখন জন্ম হয়, তখন চলে আসে হচ্ছে ইমেইল মার্কেটিং। এই যে শুরু হলো, হ্যাঁ? ২০০০ সালে এসে সার্চ ইঞ্জিন আসলো। যেমন Google। আ তখন হচ্ছে SEO এই কনসেপ্ট গুলো ইমপ্লিমেন্ট হওয়া শুরু হলো। এরপরে হচ্ছে Google PPC অ্যাডস আ এই সিস্টেম চালু করলেন। তখন থেকে PPC অ্যাড দেওয়া শুরু হলো। মানে যেটা সার্চ অ্যাড আরকি। আমরা যেকোনো কিছু সার্চ করলে যে অ্যাড দেখতে পাই। ২০১০ সাল থেকে আ সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুবই পপুলার হওয়া শুরু হলো। যেমন Facebook, Instagram যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি। ইন দ্য মিন টাইম ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটি এখন খুবই একটা বুমিং জিনিস। ২০২০ এর পর থেকে এআই ড্রিভেন যে পার্সোনালাইজেশন, অর্থাৎ ব্যক্তির পছন্দের উপর ভিত্তি করে যেই হুম মার্কেটিংটা হচ্ছে। ধরুন আপনি আ Facebook ইউজ করছেন, আপনি একটা বই দেখলেন, বুকস। ধরুন আপনি কোরআনের একটা ডিজিটাল কোরআন বুকস এরকম একটা আপনি দেখলেন, একটা অ্যাড দেখলেন, ওইখানে আপনি ২ সেকেন্ড স্টে করলেন। দেখবেন এরপরে আপনি স্ক্রল করে নিচে নামবেন যত, দেখবেন আপনাকে ওই টাইপের অ্যাড দেখাবে। এই যে এআই ড্রিভেন বা ডেটা ড্রিভেন পার্সোনালাইজেশন, এটা কিন্তু শুরু হয়েছিল ২০২০ তখন থেকে, বা তার একটু আগে থেকে শুরু হয়েছে এবং এখন তো খুবই এখন আপনি অডিয়েন্স যদি টার্গেট নাও করেন, তারপরেও কিন্তু আপনার আ অ্যাড টার্গেটেড কাস্টমারের কাছে নিয়ে যাবে Facebook বা অন্যান্য প্ল্যাটফর্ম। এটা কিভাবে? এটা হচ্ছে যে আপনার এই যে এআই ড্রিভেন বা ডেটা ড্রিভেন যে পার্সোনালাইজেশন যে সিস্টেম, যেটা ওর ব্যাকএন্ড ইউজ করে অ্যালগরিদম, সেটির মাধ্যমে আসলে ও রিড করে আ যেই ভিজিটর আছে, যে অডিয়েন্স আছে তাদের বিহেভিয়ার রিড করে। আ সেটি যেমন করে, পাশাপাশি সে ভয়েস ট্র্যাকও কিন্তু করে। ইন দ্য মিন টাইম এখানে চলে এসেছে ভয়েস সার্চ। এখন কিন্তু অনেকেই দেখবেন যে আ ওই লেখালেখির আর কোনো সময় নাই, ভয়েস সার্চ করে। এবং ভয়েস সার্চ অপ্টিমাইজেশন এটাও ২০ থেকেই এটাও শুরু হয়েছে। এখানে আরেকটা টার্ম আছে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং। ওদের অ্যাড স্লট ওরা বিক্রি করে। অ্যাড স্লট অর্থাৎ অ্যাড স্পেস বিক্রি করে। তো আপনি যদি ১ম পেজে অ্যাড দিতে চান তার জন্য একটা খরচ আছে, 2nd পেজে। তো এই বিষয়গুলোকে প্রোগ্রামেটিক্যালি ম্যানেজ করা যে সিস্টেম, সেটা হচ্ছে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং। বিষয়টা মনে হয় একটু জটিল হয়ে যাচ্ছে। অ্যাড স্পেস বাই করতে পারবেন আরকি, কিনতে পারবেন। তখন আসলে ওইটা হয়ে যেত প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং। এবং প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এর এখানে বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। ধরুন Google এর একটা প্ল্যাটফর্ম আছে, এই যে DV360। DV360 হচ্ছে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। এখন বিষয়টা যদি এমন হয়, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর স্পেস বাইং, সেলিং। এটার মূল কনসেপ্ট হচ্ছে এটা। ধরুন আপনার একটা ওয়েবসাইটই আছে যেখানে 2 মিলিয়ন ভিজিটর প্রতি মাসে আসে। তো আপনি চাচ্ছেন যে এটা AdSense বা এই টাইপের জিনিসপত্রে না গিয়ে আপনি প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এই সিস্টেমে হচ্ছে আপনি যাবেন। তখন হচ্ছে আপনি ওই স্পেসগুলো ওইভাবে আপনি বিক্রি করতে পারবেন। প্লাস এই যে এই টাইপের যেই প্ল্যাটফর্মগুলো আছে এদের সঙ্গে আপনি ইন্টিগ্রেট হবেন। তো আপনি যখন এদের সাথে ইন্টিগ্রেটেড থাকবেন, তখন হচ্ছে আমি এই DV360 ইউজ করে আমি ধরেন বিভিন্ন রকমের এইসব টাইপের ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে আপনার নিউ ইয়র্ক টাইমস বা এই টাইপের যেই প্ল্যাটফর্মগুলো, সেখানে হচ্ছে আমি স্পেস কিনতে পারবো। যে ঠিক আছে, আমার এই অ্যাডটি আমি এখানে তোমার ১ম পেজে দেখাবো। এটার জন্য ওইখানে বিডিং হয়, হ্যাঁ? ধরুন ১০ জন বিডিং করবেন। যিনি বেশি পয়সা দিবেন সে ওইখানে হচ্ছে ১ম পেজে প্লেসমেন্ট পাবেন। মানে ব্যাপারটা এরকম। এখানে হচ্ছে কম্পিটিশনের একটা ব্যাপার। বিডিং সব জায়গায় আছে, যেমন Facebook এও কিন্তু বিডিং আছে। বাট ওইটা আমরা ওইভাবে কিন্তু ওইটা আমাদেরকে মেইনটেইন করতে হয় না। কারণ আমরা একটা টাকা সেট করে দেই। সেটা হচ্ছে ব্যাকএন্ড থেকে কেটে নেয় এবং যেখানে দেখানোর দরকার সে সেখানে দেখিয়ে দেয়।